41°C। অনুভূত হচ্ছিল 43-44°C। শনিবার আহমেদাবাদে এমন গরমের মধ্যেই হলো আইপিএলের 35তম ম্যাচ, যে ম্যাচে মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটান্স এবং দিল্লি ক্যাপিটালস। গরমে অসুস্থ হয়ে পড়লেন একাধিক ক্রিকেটার, তার মধ্যেই চলল খেলা। গত কয়েকদিন ধরেই তীব্র গরম পড়েছে গুজরাতে। বিষয়টি অজানা ছিল না ক্রিকেট কর্তাদের। গুজরাট টাইটান্সের পক্ষ থেকে দর্শকদের জন্য নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ব্যবস্থা করা হয়েছিল পাখা এবং সানস্ক্রিন। বিনামূল্যে পানীয় জল, ORS ওষুধের ব্যবস্থাও ছিল। ক্রিকেটারদের জন্য ছিল ছাতার ব্যবস্থা, যাতে বিরতির সময়ে অন্তত চড়া রোদের আড়ালে থাকতে পারেন তারা। পর্যাপ্ত শক্তিবর্ধক পানীয় ORS এর ব্যবস্থাও ছিল। তবু এড়ানো গেল না অসুস্থতা। 2 ওভার বল করার পর দিল্লির ইনিংসের মাঝে অসুস্থ হয়ে পড়েন ইশান্ত শর্মা। মাঠের ধারে ছায়ায় বসিয়ে বেশ কিছুক্ষণ তার শুশ্রূষা করেন দিল্লির মেডিকেল টিমের সদস্যরা। ব্যাট করার সময় পায়ে টান ধরে দিল্লির অধিনায়ক অক্ষর পটেল। শুধু তাই নয়, গুজরাতের যশ বাটলারও সমস্যায় পড়লেন ব্যাট করার সময়। বারবার ছুটে আসতে হলো মেডিকেল টিমের সদস্যদের। তার মধ্যেই চলল খেলা। ভারতীয় ক্রিকেট বোর্ডের BCCI T20 বিনোদন, কোটি কোটি টাকার লিগ, সব কিছুই চড়া দামে বিক্রি হয়ে গিয়েছে। ঠাসা সূচির মধ্যে পরিবর্তন করাও কঠিন। তাই 41-42° তাপমাত্রাতেও দুপুরে রোদের মধ্যে মাঠে নামিয়ে দিতে হয় ক্রিকেটারদের। আসলে তাদেরও তো বিক্রি করা হয়নি না। যে গরমে রোদে বসে থাকলে সুস্থ মানুষও অসুস্থ হয়ে পড়তে পারে, সেই গরমে ক্রিকেটারদের মাঠে নেমে বল করতে হচ্ছে, দৌড়ে ফিল্ডিং করতে হচ্ছে, হেলমেট, প্যাড, গ্লাভস সহ যাবতীয় গার্ড পরে ব্যাট করতে হচ্ছে বা উইকেট রক্ষা করতে হচ্ছে। এমন অসহনীয় আবহাওয়ায় ক্রিকেট কতটা যুক্তিসঙ্গত তা নিয়ে বিতর্ক হতেই পারে, কিন্তু IPL-এর জন্য এই সময়টাই বরাদ্দ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার ICC ক্রিকেট ক্যালেন্ডারে। তীব্র গরম অথবা বৃষ্টির সমস্যা নিয়ে খেলতে হয় ক্রিকেটারদের। ম্যাচের আগের দিন থেকে খেলার সময় পর্যন্ত আলোচনার অন্যতম বিষয় হয়ে থাকলো আহমেদাবাদের তাপমাত্রা। তার মধ্যেই অক্ষরের দিল্লিকে 7 উইকেটে হারিয়ে এবারের IPL-এ 5ম জয় তুলে নিল শুভমনের গুজরাট। 10 পয়েন্ট নিয়ে তারা উঠে এল পয়েন্ট টেবিলের শীর্ষে। প্রথমে ব্যাট করে দিল্লি করে 8 উইকেটে 203 রান, জবাবে 19.2 ওভারে 3 উইকেটে 204 গুজরাতে। এদিন গুজরাতের জয়ের নায়ক যশ বাটলার এবং প্রসিদ্ধ কৃষ্ণ। প্রথমে বল হাতে 41 রানে 4 উইকেট নেন প্রসিদ্ধ। তার নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে প্রত্যাশার থেকে অন্তত 20-25 রান কম তোলে দিল্লি। পরে ব্যাট হাতে 54 বলে অপরাজিত 97 রানের ইনিংস খেললেন বাটলার। মারলেন 11টি 4 এবং 4টি ছক্কা। ভাল ব্যাট করেন সাই সুদর্শন, 21 বলে 36, শারফেন রাদারফোর্ড 34 বলে 43। দিল্লির কোনো ব্যাটারি এদিন বড় রান করতে পারেননি। পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে নেমে গেলেন অক্ষরেরা।